অবশেষ এলাকার মানুষরা লঞ্চ কর্তৃপক্ষ থেকে 50,000 টাকা জরিমানা করলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অতএব আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। আমরা আজকে ফজর নামাজ পড়ে বাসাতেই বের হলাম বরিশালের উদ্দেশ্যে। বাসাতেই বের হওয়ার পরে দিয়ে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তো ভাই কী করবো, আমরা বৃষ্টিপাতের ভিতর তো যেতে হবে, কারণ মহাসম্মেলন আমাদের আমির ডাক দিচ্ছে, আমরা তো যেতেই হবে। তো আলহামদুলিল্লাহ আমরা বাসাতেই বের হলাম, আমি, আমাদের মসজিদের ইমাম সাহেব, এমনকি আমাদের এলাকার কিছু ভাই, সকলে আমরা একসাথে রওনা দিলাম। আমরা সকলে রওনা দিলাম বরিশালের উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ যাওয়ার সময় মানে ওয়েদারটা এরকমই ছিল, হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ। ভাই বৃষ্টিতে ভিজতে ভিজতে অবস্থা খুবই করুণ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ যখন আমরা তফেল উদ্দিনে চলে যেতেছি, যে এইটা হচ্ছে তফেল উদ্দিন, আলহামদুলিল্লাহ দৃশ্যটা অনেক সুন্দর লাগে, তার জন্য আপনাদের কাছে উপস্থাপন করছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা যাইতে যাইতে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখছি। তো আমরা এই জায়গায় যাওয়ার উদ্দেশ্য হয়েছে, এই জায়গায় ডাক্তার শফিকুর রহমান আসবে, তো আরও বড় বড় ওলামা ইকরাম আসবে, এসে তারা আমাদেরকে মানে কিছু কথা বলবে, আমরা শুনবো। তারপরে অনেক কথাই বলছিল। তো আমাদেরকে মানে আমরা মূলত এই থেকে ভোলা থেকে যাওয়ার উদ্দেশ্য হলো আমরা মানে ভোলা বরিশাল সেতুর মানে একটা উদ্দেশ্য নিয়ে আমরা গেছিলাম। মানে আমরা সিরিজা বলবো যে আমাদের ভোলা বরিশাল সেতু চাই। আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের দাবি আমরা চাইছি। তো আর বাংলাদেশের ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা ইয়া চাইতেছি যে আমরা পতন চাই। এই সরকার আমরা চাই না, যে সরকার আমাদের মা বোনদের ইজ্জতকে তারা চাইতেছে না। যেমন দেখেন, আমাদের বোনরা ধর্ষণ হয়, তার প্রতিবাদ হচ্ছে না। আমরা তার জন্য আমরা এই মহাসম্মেলন চাচ্ছি, যে আমাদের এই ফেসিবাদী সরকার আমরা পতন চাই। আমরা এই ফেসিবাদী সরকারের পতন চাই। আমরা চাই সুষ্ঠু সমাজ। আমরা সুষ্ঠু সমাজের জন্য আমরা এই উদ্দেশ্য করে আমরা বরিশাল চলে গেলাম। তো আলহামদুলিল্লাহ সকল ওলামা ইকরামে সুন্দর সুন্দর করে মানে পরিপূর্ণ সুন্দর সুন্দরভাবে বয়ান দিতে আছে। তো আলহামদুলিল্লাহ মানে মাঠটা এরকমভাবে ভরা, মানে ওই মাঠটার ভিতরে ঢুকাই যায় না। আমি তো অনেক কষ্ট করে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক কষ্ট করে মানে অনেক মানুষের ধাক্কা খাইতে 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 অবস্থা খুবই করুণ হয়ে গেছে। তো অতএব আলহামদুলিল্লাহ আমি ফুল ভিতরে ঢুকছি। ঢোকার পর অনেক ওলামা ইকরামই মানে বয়ান দিছিল, অনেক ডাক্তারি এসে কথাবার্তা বলছিল, অনেক বড় বড় শায়েখরা এসে কথাবার্তা বলছিল। তো আলহামদুলিল্লাহ সবার কথাই মানে মনটা ঠান্ডা হয়ে গেছে, মনটা অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। তারপর আমাদের শায়েখ, আমাদের দাদু ডাক্তার শফিকুর রহমান অনেকক্ষণ কথাবার্তা বলছে। কথাবার্তা বলার পর সম্মেলন শেষ হয়েছে। 4:40 সম্মেলন শেষ হয়েছে। শেষ হওয়ার পর আলহামদুলিল্লাহ আমরা আবার পুনরায় ভ্যাক করা ধরছিলাম। কি সম্মেলন শেষ হওয়ার পরে আমরা আবার পুনরায় ব্যাক করা ধরছিলাম মতন আমরা এই দেখেন লঞ্চগুলো আপনারা ফলো করেন। ফুল লঞ্চ মানে যতগুলো লঞ্চ আছে সবগুলো লঞ্চ মানে খুব মানে নাইট আমাদের মানে ভোলার পাশে কী বলে নায় কান্দে ভরা। ফুল লঞ্চগুলো দেখেন আপনারা, এই দেখেন এই জাকির, সম্রাট, এই যে এইগুলো দেখেন মানে যতগুলাই লঞ্চ গেছে সবগুলো লঞ্চ একেবারে ভর্তি। দেখেন এগুলো সব মানে সবই দেখেন কত সুন্দরভাবে মানে লঞ্চের ভিতরে মানুষ জামাতে নামাজ পড়তেছে, কত সুন্দর দৃশ্যগুলা। এগুলো কিন্তু ভাই সব মানুষে দেখতে পারে না। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক মানে ভালোই ছিলাম। তো একটা দুঃখের কথা হচ্ছে এটা, মানে এটা দুঃখের সংবাদ, এটা বলতাম তবুও বলি, না বলার কথা। যেমন দেখেন আমাদের যে লঞ্চ ড্রাইভার আছে না, ওটা হচ্ছে বেতুমুস। ওই যে এক চরের সাথে বাজে দিছে, মানুষের জাল মানুষ সব সিরিয়াল মতন এর থেকে মানুষের জরিমানা করছে। একবার ভালো করছে, এলাকার মানুষ ধরিয়া এর থেকে 50,000 টাকা অবশ্যই জরিমানা করছিল। তো আলহামদুলিল্লাহ ভাই ভালোই হয়েছে। আর মানে একটা বেতুমুসের জন্য আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে। তো আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।